আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে নানান শঙ্কা ও উদ্বেগের মধ্যেই চলছে প্রস্তুতি। বিশেষ করে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্কতার কথা বলছে সংশ্লিষ্ট মহল। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে নাশকতার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যেই দেশের মোট ভোট কেন্দ্রের একটি বড় অংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন নির্বাচনের জন্য সারা দেশে ৪২,৭61টি ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে পুলিশের বিশেষ শাখা ৮,২২৬টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ২০,৪৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ মোট ভোট কেন্দ্রের প্রায় ৬৭% কোনো না কোনোভাবে ঝুঁকির তালিকায় রয়েছে। ভোট কেন্দ্রের ভৌত অবকাঠামো, নিকটবর্তী থানার দূরত্ব, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অবস্থান, সীমান্তবর্তী এলাকা এবং সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত অঞ্চল, এসব বিষয় বিবেচনায় এনে কেন্দ্রগুলোর ঝুঁকি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে এসবি। এই প্রেক্ষাপটে নির্বাচন ঘিরে জনমনে তৈরি হওয়া শঙ্কার মধ্যেই রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে রাজধানীর ৩০০ ফিট এলাকায় সাম্প্রতিক জনসমাগম। মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতিকে দেশের মানুষের নির্বাচনের জন্য প্রস্তুতির স্পষ্ট প্রমাণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ২৬ ডিসেম্বর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, সাধারণ নির্বাচন ও গণভোট এখন আর মাত্র ৭ সপ্তাহ দূরে, অর্থাৎ ৪৯ দিন। নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে তার কখনোই শঙ্কা ছিল না, যদিও কিছু সময়ে তাকে নিজের উচ্ছ্বাস সংযত করতে হয়েছে। তার ভাষায়, সাম্প্রতিক ঘটনাবলী সমালোচকদের মনে থাকা শেষ সন্দেহটুকুও দূর করে দিয়েছে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচন নির্ধারিত সময়েই হবে, এ নিয়ে আর প্রশ্ন নেই। তিনি আরও লেখেন, ১-২ দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এরপর হাজার হাজার প্রার্থী নিজ নিজ এলাকায় ফিরবেন। ছাপাখানাগুলো পুরোদমে চালু হবে। টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হবে নির্বাচন কেন্দ্রিক আলোচনা ও বিতর্ক, যার প্রতিধ্বনি পৌঁছে যাবে গ্রাম পর্যায় পর্যন্ত। স্ট্যাটাসের শেষাংশে প্রেস সচিব উল্লেখ করেন, বাংলাদেশ গভীর ক্ষত বহন করছে। ক্রমেই প্রশস্ত হয়ে চলা বিভাজন নিরাময় করতে পারে একমাত্র একটি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য নির্বাচন।